নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও চেষ্টা করব আমার এই চ্যানেলে নতুন একটা অনুষ্ঠান নিয়ে। সব অনুষ্ঠানগুলোই আপনাদের অনুপ্রেরণায় বানাচ্ছি, তাহলে চ্যানেলটাও আপনাদের অনুপ্রেরণায় তৈরি করেছি। কারণ দেখতে দেখতে 5 বছর হলো শুরু, 19 সালে বানিয়েছিলাম লকডাউনের প্রাককালে। তাহলে আস্তে আস্তে আপনাদের অনুপ্রেরণায় বিভিন্ন প্রোগ্রামগুলো করতে পারছি। আপনারা বলছেন যে শুধু এইটা নিয়ে আলোচনা করুন, এই বিষয়গুলো, যে বিষয়গুলো কমন মানুষ বেশি করছে সেই বিষয়গুলো নিয়ে কোনো না কোনো দিন আনতে সব প্রোগ্রামই রয়েছে। টিভিতে দেখুন বেশি জানতে চাইছো এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ, আর হচ্ছে বাস্তু। এখানে লটারিটা অ্যাড হয়েছে। কারণ সারা পৃথিবীতে বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট রয়েছে। তাই লটারিও একটা ব্যবসা। লটারি ব্যবসা যখন, লটারিটা ক্রেতা রয়েছে। তো এই লটারিটাও বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে সারা পৃথিবীতে রয়েছে। কোথাও 1 সংখ্যার, কোথাও 2 সংখ্যার, কোথাও 3 সংখ্যার, কোথাও 4 সংখ্যার, কোথাও 5 সংখ্যার, কোথাও 6 সংখ্যার, কোথাও 37 সংখ্যার। খেলার প্যাটার্নগুলো অনুসারে থাকে। লটারির টিকিটের মধ্যে 37 সংখ্যা থাকে না। আমি সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের খেলার প্যাটার্ন কয়েকটা বলছি, কারণ মানুষ বলছে তাই জানতে পারছি। কিছু খেলা 37 সংখ্যার আছে, কিছু খেলা আছে 49 সংখ্যার, কিন্তু সংখ্যার বাইরে নেই। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে সংখ্যার বাইরে যখন নেই, সংখ্যাটা আমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, আমার কোন তারিখটা লটারি টিকিট কাটার জন্য ভালো, কোন তারিখে কখন বাড়ি থেকে বেরোনোর জন্য আমার জন্য ভালো। দেখবেন আগে সাধু সন্ন্যাসীরা, ঋষিরা এত তো ক্ষমতাবান, তাও তারা যোগ দেখে বাড়ি থেকে যাত্রা করত। যাত্রা করা মানে যাত্রা পালা করা নয়, কোথাও রওনা হতো। দ্যাট ইজ যোগ। যোগ দেখে তারা রওনা হতো। তারা তো দিনকে রাত, রাতকে দিন করতো। তাহলে কেন? শাস্ত্রকে মান্যতা দিয়ে বলা আছে আমাদের প্রত্যেকটা দিন ভালো, আবার অথচ প্রত্যেকটা দিনই খারাপ। ওই জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে, বড় কোনো জায়গায় যেতে গেলে তুমি তিথি নক্ষত্র থেকে বাড়ি থেকে বেরো। আমি সেই সূত্রতে বোঝাবার চেষ্টা করছি। তাহলে ওনারা যদি মানতে পারে, তাহলে আমরা মানতে পারবো না কেন? তাহলে আমি লটারি টিকিট কাটতে যাচ্ছি, তাহলে আমার জন্য কোন নক্ষত্র উপযুক্ত? যখন বুঝে গেছি 30 দিনই ভালো হতে পারে, 30 দিনই খারাপ, তাহলে আমার জন্য কোনটা ভালো? এটা প্রশ্ন করবো না আমরা? রোজই তো কেউ না কেউ লটারি ফার্স্ট প্রাইজ পাচ্ছে। আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি না, কেউ তো পাচ্ছে। সে কেউটা কি, কি এমন ভাগ্য করে সে জীবনে এসেছে যে আর কেউ পাচ্ছে না? পাচ্ছে। প্রতিনিয়ত কেউ না কেউ পাচ্ছে, আমি আপনি পাচ্ছি না। দেখে নিতে প্রথম ভাগ্যে আছে কিনা, এটা প্রথম কাজ। তারপর হচ্ছে আমার ফাটকা লাকি নাম্বারটা কি, সে অনুসারে আমার নক্ষত্রটা কি, তাহলে আমি কোন ডেটে বাড়ি থেকে বেরোবো, কোন টাইমিংয়ে বাড়ি থেকে বেরোবো, কোন সময়ের টিকিট কাটবো। এইগুলো বিরাট গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো সম্পর্কে যার ধারণা নেই, ওই জন্যই বলছি চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে কোন দিন কোন বিষয় নিয়ে আলোচনা করছি, সবার আগে সবার প্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছবে। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষ শ্রীবিগনাথ। কখনো কখনো লাইভ অনুষ্ঠান দেখবেন, যে আজ লাইভ কলকাতা থেকে। স্টুডিও দেখলে বুঝে যাবেন কলকাতা স্টুডিও, বোঝানোর জন্য কলকাতা কি ব্যাঙ্গালোর, গোয়া, মুম্বাই যখন যখন যেতাম বা যাই, তখন তখন ওই হোটেলের ঘরে বসে, লনেও বসি কখনো কখনো। এর আগে ম্যারিয়েট থেকে প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন। ফেসবুক আর ইউটিউব একসঙ্গে লাইভ করেছি, যদি একটু নেটের সমস্যা থাকে। তারপরে লনে বসে তো লোকের কথাবার্তাগুলো এর মধ্যে আসে, স্বাভাবিক স্বাভাবিক ছন্দে থাকা। কেউ পেছনে বসে, এয়ারপোর্টে কি করেছি না, কত সাউন্ড আসে, আসুক, মানুষ তো বুঝতে পারছে এয়ারপোর্টে বসেই করছে। কিন্তু স্টুডিওর মতন পরিবেশ তো এয়ারপোর্টে আপনি হোটেলের ফিল্ডে পাবেন না। হোটেলের ঘরে আবার নিস্তব্ধ, ওখানে এসি ছাড়া কেউ নেই সাথে। এসিটা আস্তে করে দিই, ডাক্তার বলছে 26 ডিগ্রি বেশি থাকবেন না, দিয়ে আস্তে আস্তে প্রোগ্রামগুলো করি। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে ভাববো। দেখুন এখানে দারুণ কম্বিনেশন, এই কম্বিনেশনটা সেট করবেন। আগের কম্বিনেশনে যাচ্ছি না, কি ফরমেশনে লটারি কাটা হয়, এই নাম্বার যদি এই পদ্ধতিতে টিকিট কাটতে পারেন, আপনার লাইফস্টাইল বদলাবে। এখানে পদ্ধতি বলেছে, নাম্বারটা কি বলা আছে, 2+3+1। ক্লিয়ার? নতুন ভাবছে 2+3+1 এই আবার কি? এর আগেও বলেছি, শত্রু মৃত্যু মুখস্থ করুন। গ্রহতে মুখস্থ করলে সংখ্যা পাবেন, সংখ্যার মুখস্থ করলে গ্রহতে পাবেন। তাহলে 2 এর মধ্যে
কি আছে? চাঁদ। 3-এর মধ্যে কি আছে? বৃহস্পতি। 1-এর মধ্যে কি আছে? রবি। এটা ক্লিয়ার হয়ে গেল এখানে। তাই এটা চাঁদ আর বৃহস্পতি রবির কম্বিনেশনে একটা লটারি কাটতে বলছি। কিন্তু 3টা দিয়ে তো লটারি নয়। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে 5 সংখ্যার লটারি, তার সঙ্গে সিরিজ থাকে, শুধু ফার্স্ট প্রাইজের জন্য। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি এইখানে কি ইন্ডিকেট করেছি। আগে কি ছিল? ফাটকা লাকি আমরা ব্যাকে দেবো, রাইট সাইডে সেটা থাকবে, যোগফল তাই আসতে পারে 1। দ্বিতীয় হচ্ছে ফাটকা লাকি নাম্বার ব্যাকে, ডান দিকে তার মিত্র, যোগফল মিত্র আসতে পারে। ফাটকা লাকি নাম্বার মিডিলে, বাঁ দিক ডান দিক তার মিত্র নিয়ে যোগফল যেন মিত্র আসে। আর এইখানে 2, আপনি দেখে নিন জন্মগ্রহণের রাশিটা কোথায়। প্রত্যেকটা মানুষের রাশি থাকবে, এটাতে রাশির কম্বিনেশন দিয়ে খুঁজবে, কারণ 2 প্রথম দিয়েছি। তা রাশি পর হচ্ছে বৃহস্পতি, তাই 2+3 লিখেছি। রাশি থেকে বৃহস্পতি কোথায় রয়েছে? যদি ধরে নিচ্ছি কর্কট রাশি, সেই কর্কট রাশি দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে, যদি পঞ্চমে বৃহস্পতি থাকে, নিচস্থ হলে হবে না। যদি সেই বৃহস্পতি আপনার নবমে থাকে, তাহলে এই কম্বিনেশন আপনার জন্য ঠিক। তাহলে রাশি থেকে আমি বৃহস্পতিকে পেয়ে গেলাম। এইবার তারপরে 1 আছে, তা বৃহস্পতি থেকে রবি কোথায় রয়েছে? কোনো গ্রহ দুর্বল থাকলে হবে না। ফাটকা লাকার 2 হয়েছে মানে আপনার রাশিটা ভালো রয়েছে। সেরকম এখানে কম্বিনেশন দিয়েছি, যাদের চন্দ্র ভালো, বৃহস্পতি ভালো, রবি ভালো, তাদের জন্য একটু উপযুক্ত নাম্বার। এই কম্বিনেশনের নাম্বার টিকিট কাটতে হলে তারা বড় প্রাইজ পাবে। তাহলে আমার জন্মকালীন চাঁদ ভালো আছে, তাই 2 দিয়েছি, যেটা ফাটকা লাকি নাম্বার। সেটা থেকে আমি বৃহস্পতিকে খুঁজবো, কেন বৃহস্পতি দ্বিতীয় ঘরে রয়েছে। এবার বৃহস্পতি থেকে রবি কোথায় রয়েছে? যদি ভালো থাকে, ধরুন কার্তিক মাসে জন্ম, তাহলে তার হবে না, বৈশাখ মাসে যদি থাকে। রবি থেকে তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, একাদশে যদি রবি থাকে, 100% এই কম্বিনেশনে যদি লটারির টিকিট কাটেন, এই ফরমেশনে যে 2-3 অর্থাৎ চাঁদ, বৃহস্পতি, রবি, এই কম্বিনেশনটা সেট করতে হবে। এই কম্বিনেশন যদি সেট করতে পারেন, তাহলে আপনার প্রাপ্তিযোগ 100% ঘটবে। এবার যেখানে 3 সংখ্যা সেখানে সেট আপ এটা লাগিয়ে দেন, 2+3+1 বা 2-3-1। এইবার যেখানে 5 সংখ্যার লটারি, তাহলে এই 3টে সংখ্যাকে যোগ করুন। 2 আর 3 5, 5 আর 6, আমি 6 পেয়ে গেলাম। আর আমার 2টো সংখ্যা দরকার, 6 পেয়ে গেলাম আমি। তা 6 যখন পেয়েছি, আমায় কোন সংখ্যায় যেতে হবে? চাঁদের মিত্রতে যেতে হবে, ব্যাকে চাঁদ। চাঁদের মিত্রকে, চাঁদের মিত্র রবি, চাঁদের মিত্র মঙ্গল, চাঁদের মিত্র বৃহস্পতি, চাঁদের মিত্র চাঁদ তো স্বয়ং। তাহলে 6 যদি থাকে, এই মঙ্গল আনতে গেলে আমাকে 9 আনতে হবে, 3 যোগ করলেই হবে। তা 3 কি কিভাবে আসতে পারে? 1-1-1-2-0 আসতে পারে, 1-2 হতে পারে। আবার আমি মনে করছি শুধু 3-0 বা 0-3, গ্যাপে তো আমার 2টো নাম্বার লাগবে, 3টে নাম্বার রেডি হয়েই আছে। তাহলে 6 থেকে 9 বানাতে বেশি সময় লাগবে না। এবার 9টা কেন বানালাম? আমার চাঁদের মিত্রতে যোগফলে আসতে হবে। কেন এখানে 6 হয়ে আছে, তাহলে 6 কার মিত্র? শুক্রের মিত্র বা শুক্র স্বয়ং। তাহলে এখানে মঙ্গলে যেতে হবে, তো মঙ্গলে যেতে গেলে 3, তো 2টো সংখ্যা 3 নেবো। 2-21 নিতে পারি, 1-2 নিতে পারি, মানে 12 নিতে পারি, 0-3 নিতে পারি, 3-0 নিতে পারি। কিন্তু যদি আপনার ভাগ্যে থাকে, এই ফরমেশনটাও কিন্তু বিশেষ করে এটার ফর্মুলা, কিন্তু ভাগ্যে না থাকলে কিছুই হবে না। লটারিতে বিরাট ফর্মুলা ইউজ করে আপনার জীবনে কিছু হবে না। আমি বোঝাতে চাইছি যে ভাগ্যে আছে কিনা একটা জ্যোতিষকে দেখি না। হতে পারে আপনার কালসর্প যোগ আছে, দেখা গেল কাছাকাছি গিয়ে আপনি টার্গেটটা ফুলফিল করলেন না, নাম্বারটা পেলেন, আপনি আগের নাম্বার পরের নাম্বার খেললেন, মাঝে আপনি বসে রয়েছে। বহু মানুষ বলে। হতে পারে দারিদ্র যোগ আছে, লটারির টিকিট কাটতে কাটতে আপনার সব টাকাগুলো চলে গেছে। একটা 45,000 বা 90,000 পেয়েছিলেন, আজকে দেখবেন 2 লাখ টাকা দেনা হয়ে গেছে, জানবেন এটা দারিদ্র যোগ আছে। দারিদ্র যোগ থাকলে প্রথম লটারি টিকিট কাটা বন্ধ করুন। কালসর্পযোগ থাকলে টিকিট না কাটা উচিত। ওই গ্রহগুলোকে প্রতিকার না করে টিকিট কাটাটা উচিত না। তাহলে আপনার আছে কিনা জানেন না। এবার যদি থাকে তাহলে শ্রম দেবো। বহু মানুষের আছে লটারি প্রাপ্তি আছে, কিন্তু তার কালসর্পযোগটা আছে, সেই কারণে সে পাচ্ছে না। তো সেই প্রতিকারটা করলে আইডিয়াল টাইমটা তখন বলে দেবো, আইডিয়াল সংখ্যাটা বলবো, আইডিয়াল টাইম বলবো, কোন সময় কোন নক্ষত্র, সেটা তো প্রথমেই বললাম বেরোবে। তাহলে থাকলে ক্যালকুলেশন, না থাকলে কোনো ক্যালকুলেশনের ভ্যালুই নেই। কারণ লটারি এমন একটা জিনিস শ্রম দিয়ে হয় না, ভাগ্য অনুসারে হয়।
তাহলে ভাগ্যে আছে কিনা দেখে নেওয়ার পর আমার ক্যালকুলেশন ফরমেশনগুলো। তাই আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণা তৈরি করা শ্রী বিজ্ঞান মোটিভেশন, এই চ্যানেলটা লাইক, ফলো, শেয়ার এবং ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। এই আমি শ্রী বিজ্ঞান আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।